আচ্ছা, তোমাদের কাছে যদি এরকম একটা মজার বোতল থাকে তাহলে কিন্তু এইরকম একটা সুন্দর ফেস বানিয়ে ফেলতে পারবে। তো চলো দেখিয়ে দিই এই ফেসটা কিভাবে বানিয়েছি। তো প্রথমে লাগবে আমার কার্ডবোর্ড, আর কার্ডবোর্ডটাকে আমি এরকম গোল করে কেটে নিয়েছি। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কাবাবের স্টিক গুলো। প্রথমে নিয়ে নেওয়া বোতলটাকে আমি কেটে নিচ্ছি। এটার উপরের যে প্লাস্টিকটা ছিল সেটাকে সরিয়ে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে আমি কেটে নিব আর একটু ফিনিশিংও দিয়ে নিব। এরপর আমি যেটা করব, আমি যে কাবাবের স্টিক গুলো নিয়েছি সেটার মাথাটাকে সমানভাবে কেটে নিব, সবগুলো যাতে সমান হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড এভাবে আমি একটা একটা করে অনেকগুলো কাবাবের স্টিক কেটে নিব। তারপর আমার কেটে রাখা কার্ডবোর্ডটার উপরে কেটে রাখা বোতলটাকে আমি লাগিয়ে দিব। আর এটা যাতে মাঝ বরাবর হয় সেটার খেয়াল কিন্তু অবশ্যই রাখতে হবে। তারপর আমি একটা একটা করে স্টিকগুলো কেটার মধ্যে লাগিয়ে দিব। তো এটা অনেকবার খুলে যেতে পারে, তাই খুব সাবধানে লাগাতে হবে গ্লু গানের সাথে যাতে খুব ভালোভাবে লেগে যায়। তো আমার প্রথমে বারবার খুলে যাচ্ছিল, আমি ভেবেছিলাম হয়তো বা কাজটা করতেই পারবো না। তারপর লাস্টলি আমি স্টিকগুলোকে লাগাতে পেরেছি। অ্যান্ড এটা একটু নিচের সাইডটা ফাঁকা ফাঁকা হবে আর উপরের সাইডটা সবগুলো একদম একসাথে চাপানো হবে, দেখতে যাতে ভালো লাগে। আর এই সেম প্রসেসটাতে কিন্তু আমি সবগুলো স্টিক লাগিয়ে নিব। তো স্টিক লাগাতে লাগাতে তোমাদের চলো একটা নতুন পেজের সাথে পরিচয় করিয়ে দেই। ফাঁকা সময় পেজ থেকে আমাকে এই সুন্দর ইনডোর প্ল্যান্ট গুলো পাঠানো হয়েছে। প্রতিটা প্ল্যান্টই অনেক বেশি সুন্দর। তোমরা যারা যারা ইনডোর প্ল্যান্ট নিতে চাও আপুর সাথে কথা বলতে পারো। আপুর কাছে কিন্তু অনেক ধরনের গাছ আছে, অনেক ধরনের ফুল গাছ বা ইনডোর প্ল্যান্ট অনেক কিছু পেয়ে যাবে। আপুর পেজ লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। চলো তাহলে ভিডিওতে ফেরা যাক। স্টিকগুলোকে আমি সাবধানের সাথে রাউন্ড বাই রাউন্ড সবগুলো লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড লাগানোর পরে দেখতেই পাচ্ছ একটা সুন্দর কিন্তু ফিনিশিং অলরেডি চলে এসেছে। এরপর আমি যেটা করব, আমি পাটের সুতা নিয়েছি, চিকন পাটের সুতা। তোমরা চাইলে এখানে মোটা পাটের সুতাটাও ইউজ করতে পারো, বাট আমার মনে হচ্ছিল এখানে চিকন পাটের সুতাটা বেশি ভালো লাগবে, তাই এটাকে রাউন্ড বাই রাউন্ড পেঁচিয়ে নিয়েছিলাম। এটা জাস্ট আমি উপরের অংশে আর নিচের অংশটাতে ইউজ করব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি জাস্ট কিভাবে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই ইজি যখন তোমরা উপরের পার্টটাতে লাগাবে, বাট নিচের পার্টে যখন লাগাতে যাবে তখন একটু হ্যাসেল ফেস করতে হবে, কারণ তোমাদের বারবার স্টিক ইউজ করে নিতে হবে, আদারওয়াইজ তোমরা লাগাতে পারবে না, খুলে যাবে। তাই নিচের সাইডে সুতাটা লাগানোর ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা থাক, যাতে